বেশ কিছুদিন পর আজকে শান্তিতে এক প্লেট পরিমাণের ভাত খেয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। যেহেতু গেল কুরবানির ঈদ, সো আমরা সবাই কম বেশি অনেক পরিমাণের মাংস খাচ্ছি। এখন মাংসটা ভালো লাগছে না, সো খাবারের রুচিটাই উঠে গেছে। তার জন্য একটি ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। এটা সবারই অনেক পছন্দের ভর্তা। নিয়ে নিলাম রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, আর থাকলে নিয়ে নেবেন ধনিয়া পাতা। এটা হচ্ছে রসুনের স্পেশাল ভর্তা। যারা ট্রাই করেছেন তারা তো জানেনই এটার টেস্ট কেমন, আর যারা ট্রাই এখনো করেননি তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এখানে আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি রসুনের কোয়াটা অ্যাড করে দেব। ভর্তাটা সুন্দর কালারের জন্য 1 চিমটি পরিমাণের হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণের লবণ এখানে দিয়ে হালকা একটু জাস্ট রসুনটাকে ফ্রাই করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে কাঁচামরিচটাও অ্যাড করে দিতে পারেন, বা এখন কাঁচামরিচটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আপনারা চাইলে এখানে পেঁয়াজটাও অ্যাড করে নিতে পারেন, কিন্তু আমি হালকা একটু মরিচটাকে ফ্রাই করার পর এখানে পেঁয়াজ কুচিটা আমি অ্যাড করব। এটা আমার তৈরি করতে জাস্ট 5 মিনিটেরও কম সময় লেগেছে। আপনি টেবিলে খাবার সার্ভ করতে করতে এই ভর্তাটা রেডি করতে পারবেন। এই ভর্তাটা এত বেশি সুস্বাদু যে আপনার ওই দিন ঘরে ভাত নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। রান্না করলে অবশ্যই বেশি পরিমাণের ভাত রান্না করতে হবে। আমরা যেহেতু 2 জন মানুষ, সো আমি অল্প পরিমাণের ভর্তাটাই তৈরি করে নিলাম। আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে এবং আমি এটা শিলপাটাই বেটে নিয়েছি। আপনারা চাইলে অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর হ্যাঁ, বাসায় অবশ্যই ভর্তাটা একবার ট্রাই করবেন। আশা করি এটা সকলে অনেক বেশি পছন্দ করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।